দর্শক, আপনি দেখছেন স্টার বাংলা সংবাদ, সাথে আছে আমি জান্নাতুল আফসানা। বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক বলেছেন, গ্রামকে নিয়ে আমার অনেক স্বপ্ন। অবসর গ্রহণের পর এলাকার মানুষের কল্যাণে স্বপ্ন পূরণে আরও ব্যাপক আকারে কল্যাণমূলক কাজ করবেন। গ্রাম হবে শহর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে সামনে রেখে আলোকিত বরকল বর্মা করার লক্ষ্যে তিনি ইতিমধ্যে অনেক কাজ করেছেন। আগামীতে আরও ব্যাপক আকারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের মানুষের উপকার নয়, বিনিময় নয়, কৃতজ্ঞতাবোধ দায়বদ্ধতা থেকে কাজ করে যাবেন তিনি। পঞ্চম, অষ্টম, দশম শ্রেণীর হতদরিদ্র মেধাবী কিছু শিক্ষার্থীকে তিনি তার ব্যক্তিগত খরচে সুশিক্ষায় শিক্ষিত করে এলাকার উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গত 1 জানুয়ারি বাদ জোহর বরকল ও বর্মায় পৃথক পৃথক শীতবস্ত্র বিতরণ ও টিউবওয়েল স্থাপন উপলক্ষে সভা মুর্শিদুল আলম পেয়ারুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে আলহাজ সাবের মাস্টার ডাক্তার ফারুকী ফাউন্ডেশনের উদ্যোগে বরকল বর্মা এলাকার 600 পরিবারে শীতবস্ত্র বিতরণ, 4টি মসজিদ ও 2টি জনবহুল স্থানে 6টি টিউবওয়েল স্থাপন করা হয়। এই সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, চন্দনেশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ দেলাওয়ার হোসেন। মীর আব্দুর রহমান মামুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা জাবেদ মাহমুদ গাউস মিল্টন, গাজী সালাউদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ সেলিম হোসেন, সরোয়ার কামাল লিটন, জাকির হোসেন, মোহাম্মদ সুমন, সাংবাদিক কপিল উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস মিয়া, মাওলানা নাজিম উদ্দিন প্রমুখ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব বর্ষ উপলক্ষে অনারবেক্ষণ রায় আর শ্রদ্ধা জানাই, সালাম জানাই। ওনারা হয়তো জানন, বাংলাদেশের থন গ্রাম নাই যে গ্রামত 3টা প্রাইমারি স্কুল আছে, আর এক গ্রামত কিন্তু 3টাই প্রাইমারি স্কুল আছে। এই যে বিদ্যুতের সমস্যা, ইয়ান আজ 2 বছর চেষ্টা করি আরে 440 কেভির বিদ্যুৎ লাইন সঞ্চালন আনিবার ব্যবস্থা করছি। মাঝখানে কিছু মানুষ একটু বাধা দিয়ে, তারপরেও হয়তো ওনারা দেখতে লিখুন প্লেয়ার কিন্তু মেডিট বই গিয়ে গিয়ে আসলে আই জিয়ান করতাম চাই ইয়ানলি আর গ্রামমান আলোকিত। আই এই গ্রামত্বনে উঠে গেই, এই গ্রামত্বনে আই দেখে আর বড় ভাই ডাক্তার রফিকুল আলম ফারুকি, ওনাতে খেয়াল আছে হয়তো এন একখান বাড়ি নেই এই গ্রামত যে বাড়ির মিজি তেই ন যায় রুগী সাহেবের লাই। আর দেখতাম যে তেই শুক্রবার বাড়ির যে সময় দায়িত্ব ওই সময় রোববার বন্ধ আছিল বোধ হয়, রোববার বাড়ি তাইলে আরও উদাহরণ মিজে আরও ডেরি মানুষে ভরি থাকতে তেই রুগী বেক্ষণ সহানোর পরে আনর আবু সাহেব জিয়ান হই সাইফুদ্দিন খালেদ ওরে লইর আবার স্টেথোস্কোপ লইর পুরো গ্রামত বাইরে যেতে হই, বাড়িয়ে যাই রে ও মহিলা রুগী হল চাইতো আই লহনো ডাক্তার ন ধুই আট লাইভত মিজে এইভাবে মানুষের সেবা দিতে আই গ্রামত উড়ি গেই। আই চাইতে আর এই গ্রামান আলোকিত দুয়ো বাচ্চাও যদি এই স্কুলত ফরালাহা ব্যয় গড়িয়ে যদি হনম জায়গা যে কান সরি ভাই তলি আনতে বেশি খুশি লাগবো। কারণ আর আশা করি আই যতটুকু সম্ভব আর দ্বারা ওনারার আই ঠিক উপকার নয় ইয়ান আর মানে আই এই গ্রামত্তন জড়িয়ে এসে আই বিনিময় দিতাম চাই। আর এই গ্রামের প্রতি কৃতজ্ঞতা বোধ আই আর একখান উদ্যোগ গ্রহণ করি ইয়ান হলে শিক্ষার লাই আর চেষ্টা করি দিই এটা 5 ক্লাস 8 এবং ক্লাস 10 দস্য করে ছাত্ররা আই ছাত্রছাত্রীরা স্পেশালি টিচার দিয়ে শিক্ষক দিয়ে ইসারা রায় ফরাইতাম চাই যেন ইসারা 5 পরীক্ষা দিবার সময় ভালো রেজাল্ট করে, 8 পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করে এবং ম্যাট্রিকের পরীক্ষা ভালো রেজাল্ট করে। হয়তো খুব তাড়াতাড়ি আইন চালু করকুম আই 3 শিক্ষক নিয়োগ করকুম ইসারার লেভেলে 3 শিক্ষক ইসারা সপ্তাহে 2 দিন 3 দিন করে মানে কোচিং উঠলে যে প্রাইভেট না হয় না এলে প্রাইভেট ব্যবস্থা করছুম। যদি সম্ভব হয় আই আরও যে হাজ আছে হাজিগিন গ্রাউন্ড নিজে উন্নয়ন হাজিগিন আই করকুম।